আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমার ইউটিউবে বেশ কিছু শর্ট ভিডিও দেখছেন যে আমি পুকুর থেকে চাইলে মাছ ধরতেছি। এ নিয়ে অনেকে আপনার বিস্ময় প্রকাশ করছেন এবং অনেকেই জানতে চেয়েছে যে নদীর চাপিলাগুলো কিভাবে আমরা পুকুরে চাষ করেছি। যাক, আপনাদের এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করে আপনারা ভিডিওতে দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহ শুনলে আপনারাও চাপিলা মাছ পুকুরে চাষ করতে পারবেন। মূলত আমার যে পুকুরের পাশে নদী আছে। আমার যখন পানিগুলো সংকট হয় আমি নদী থেকে পানি নিই এবং এই পানির সাথে এই চাপিলার রেণুগুলো পুকুরে চলে আসে। আপনাদেরকে জানাতে চাই যে যেসব নদীর পানিগুলো স্বচ্ছ এবং প্রবহমান, যেসব নদীর জোয়ার ভাটা হয় সেসব নদীতে অটোমেটিকলি চাপিলা মাছ থাকে। আমাদের নদীটা ওইরকমই। ওইখান থেকে যখন আমরা পানি নিই পানির সাথে রেণুগুলো আসে এবং আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্লান্টন ছিল। কারণ চাপিলা এমন একটা মাছ যে মাছগুলো খাবার খায় না। সেগুলো উপরের স্তরে প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং শাওয়াল যেগুলো শৈবাল বেঁচে থাকে এবং ডায়াটমও জৈবকণা খেয়ে থাকে। এটার জন্য কোনো ধরনের খাবার দেওয়া লাগে না। আপনারা ভিডিওতে এখন যেগুলো দেখতেছেন এগুলো আমরা বাজারে আনছি, এগুলো জেলে দিয়ে মাছগুলো ধরিয়ে এখন এগুলো বিক্রি করব। বিক্রি করার আগে আমরা এখানে যে কাজটা করবো সেখান থেকে যে চাবিলাগুলো বড় বড় সেগুলো আমরা গ্রেডিং করব এবং যেগুলো ছোট সেগুলো অন্য সাইডে গ্রেডিং করব। কারণ যেখানে যে সাবিলাগুলো ভিডিওতে ছোটো ছোটো দেখতেন সেগুলো আমরা কেজি 200 টাকা করে বিক্রি করবো এবং যে মাছগুলো সাবিলাগুলো বড় সেগুলো আমরা 450 থেকে 500 টাকা বিক্রি করবো। সাবিলাতে প্রচুর চাহিদা, কারণ আপনার যে সেফা শুটকি খান সেই সেফা শুটকিগুলো মূলত এই সাপ্লাই থেকে তৈরি করা হয় এবং সাপিলা মাছগুলো ইলিশ মাছের সমগোত্রীয় এবং বলা হয়ে থাকে সাপিলা মাছগুলি ইলিশ আত্মীয়। ইলিশ মাছ যেরকম দাম সাপিলাও অনুরূপ দাম। যাই হোক, আপনি যদি চাপিলা মাছ পুকুরে চাষ করতে চান তাহলে আপনি যদি পার্শ্ববর্তী কোনো পুকুর থাকে কিংবা খাল থাকে যে খালে পানিগুলো প্রবহমান চলমান এবং যেসব খাল বিল হাওয়ার কিংবা নদীতে জোয়ার ভাটা হয় সেসব নদীর পানিগুলো আপনি পুকুরে প্রবেশ করাতে পারেন। বেশি না, আপনি কয়েক ঘন্টা বা কয়েক কয়েক ঘন্টা যদি পানিগুলো প্রবেশ করান সেখানে অটোমেটিক চাপিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন উপস্থিত করতে হবে। সেই জন্য আপনি বিভিন্ন প্রোবায়োটিক্স আছে সেটা ব্যবহার করতে হবে। এতে আপনার পানির পরিস্তরে যখন প্লাঙ্কটন হবে অটোমেটিক চাপিলাগুলো বড় হওয়া শুরু করবে এবং আপনার পুকুরে একবার যদি চাপিল হয় এটা বারবারই হবে। চাপিলা এমন একটা মাছ যেটা আপনার পুকুরে হওয়ার সাথে সাথে এটা হতেই থাকবে এবং আপনি বাড়তি একটা ইনকাম পাবেন। আপনারা যে গাড়িটা দেখতেছেন আমরা প্রায় একদিনে আজকে 12 থেকে 15 মাস সাপ্লাই আনছি। এখানে প্রচুর টাকার সাপ্লাই হয়েছে এবং কোনো ধরনের খরচ ছাড়াই আমাদের এই পুকুরে এই চাপিলাগুলো আমরা বিক্রি করতে পারতেছি। আর চাপিলা আপনাদেরকে জানাতে হয় চাপিলা মাছ খুবই স্বাস্থ্য উপকারী, কারণ চাপিলা মাছে 18 থেকে 20% প্রোটিন থাকে এবং 100 থেকে 200 গ্রাম ক্যালসিয়াম থাকে এবং কি চাপিলা মাছে ভিটামিন এ, বি এবং বি12 থাকে। এসব ভিটামিনগুলো শরীরের জন্য খুব উপকারী। এই জন্য চাপিলা মাছগুলো বাজারে প্রচুর পরিমাণে চাহিদা। আর সেবা শুটকির কথা তো আপনাদের বললামই। আপনারা যদি আরও পরিপূর্ণভাবে চাপিলা মাছের শ্বাস পদ্ধতি দেখতে চান তাহলে এখানে ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড দিব, আপনারা ভিডিওগুলো মজার সাথে দেখবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চাপিলা মাছ সম্পর্কে যদি কোনো তথ্য জানতে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদেরকে আমরা আরও কয়েকটা ভিডিওর মাধ্যমে কীভাবে আমরা পুকুরে পানি থেকে পানিগুলো দিয়ে চাপিলা মাছগুলো নদী থেকে আনি এবং কীভাবে রেণুগুলা যে উপস্থিত করি সেগুলো আপনাকে দেখাবো। সুতরাং আপনারা থাকবেন। এই ভিডিও পরে আমি আরও 2টা ভিডিও আপলোড দিব, সেগুলো দেখতে পারবেন। আপনারা ভিডিও দেখতেছেন আড়তে আমরা যে মাছগুলো বিভিন্ন গ্রেডিং করতেছি, যে গ্রেডিং একটা দৃশ্য দেখতেছেন এগুলো সবগুলো চাপিলা মাছ। এখানে প্রায় আমরা 15 থেকে 20 মাছ চাপিলা মাছ আনছি এবং এগুলো গাড়ি থেকে গ্রেডিং করছেন। চাপিলা মাছ একটা বৈশিষ্ট্য হলো আপনি যখন চাপিলা মাছগুলো পুকুর থেকে ধরবেন তখনই সাথে সাথে এটা গ্রেডিং করতে হবে, নয় এই চাপিলা মাছগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আল্লাহ হাফেজ।